জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি আর একটা খাবার বানাচ্ছি। এটা হচ্ছে তোমার কাতলা মাছের এটা ডিম, আর এটা টমেটো। তো আজকে কাতলা মাছের বড়া দিয়ে টমেটোর চাটনি বানাবো। এটা খেতে কিন্তু ভালোই হয়। আর একসঙ্গে তোমার গিয়ে এতটা ডিমের কি হবে, কি করব, সুতরাং আগে বড়া করে নিয়ে তারপরে এইটাকে দিয়ে একটা টক বানাবো। তো আমি এগুলো গুছিয়ে নিই, বড়াটাকে তোমার গিয়ে মেখে নিই, এটাকে একটু ক্র্যাশ করে নিই, মিক্সিতে আমি একটু ক্র্যাশ করে নেবো, তাহলে কি চাটনিটা বেশ গ্রেভিটা ঘন ঘন হবে। তো এটা আমি ক্র্যাশ করে নিই, এটা আমি মানে নুন হলুদ দিয়ে মেখে নিই, তারপরে পরেরটা। এখন আমি ডিমটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। হ্যাঁ, আচ্ছা, বড়া করার জন্য এর মধ্যে আমি নুন দেব, নুন দিলাম, একটু লঙ্কা গুঁড়ো, কারণ ডিমের একটা গন্ধ আছে না, সেই জন্য একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য বেসন। তো এই বেসনটা তোমার মানে এটা বেসন কিছুটা দেওয়ার পরে আমি এটাকে ডিমটাকে ভালো করে মেখে নেব, নিয়ে তারপরে যদি মনে হয় যে আরেকটু লাগবে তখন আরেকটু দেব। তো আমি এইগুলো সমস্ত ভালো করে মিশিয়ে মেখে নিই। আর এখানে কিন্তু জলের প্রয়োজন হবে না। এই যে ডিমটাকে তোমার গিয়ে মেশে হাত দিয়ে চটকে এটাকে মাখছি, এটাতেই তোমার এই বেসনের সঙ্গে মিশে তোমার এটা বড়ার আকার করা যাবে। আর আমি ওদিকে তেল বসিয়ে দিয়েছি, এটা আমি মেখে নিই। এবার আমি ডিমটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার কড়াই তেলটাও গরম হয়ে গেছে। এবার এর মধ্যে ছোট ছোট এরকম বড়ার আকারে এগুলোকে ভেজে নেব। এবার এগুলো আমি ভেজে নিয়েছি। এভাবে আমি বাকি ডিমগুলো আমি ভেজে নিই। ভাজার পরে তারপরে গ্রেভি। বড়াগুলো সব ভেজে নিয়েছি এভাবে, কেমন? আচ্ছা, এবার এখানে দুটো শুকনো লঙ্কা দেব, একটু ফাটিয়ে দিই, তা নাহলে এবার সর্ষে ফোড়ন দেব। এবার এই টমেটোটা একটু ক্রাশ করে নিয়েছি, আধা কিলো মতন এখানে টমেটো আছে। এবার গ্যাসটা ফ্লেম বাড়িয়ে দেব, দিয়ে এখানে বড়ায় নুন দিয়েছি, সেই জন্য এখানে সাবধানে নুন দেবো, বেশি যেন না হয়ে যায়। নুন দিলাম, একদম মানে সাধারণভাবেই এটা করা,
কিন্তু এই বড়া দিয়ে টমেটো দিয়ে বেশ ভালো হয়। এই হলুদ দিলাম আর এখানে একটু মিষ্টি দেবো। এখানে খুব বেশি মিষ্টি হবে না, কেননা যেহেতু মাছের ডিমের বড়া তো, যেমন আমরা টমেটো চাটনি খাই অতটা মিষ্টি হবে না। নুন মিষ্টি এটা তোমার ব্যালেন্স, যার জন্য আমি 2 চামচ মতন আমি এখানে চিনি দিলাম। এবার এখানে একটু জল দেব, কেননা বড়াগুলো ফুটবে তো, যার জন্য একটু জল দেব। দিয়ে একটা ফুট আসলে বড়াগুলো সব ওর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে একটা ফুট এসে গেছে, এর মধ্যে এই বড়াগুলো দিয়ে দেব। এটা একটু ভালো করে ফুটে বড়াগুলো একটু নরম হবে, তারপরে এই লেবুর জুসটা দেব, কেননা লেবুর জুসটা বন্ধ করে দিলেই ভালো, তা নাহলে তেতো হয়ে যায়। তো আজকে আমি মাছের এই কাতলা মাছের এটা ডিম ছিল, তো এই ডিমটা দিয়ে আজকে আমি টমেটো দিয়ে টক বানালাম। তো এটা পুরো মানে প্রথম থেকে পুরোটা দেখো, দেখে নিশ্চয়ই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, ভালো লাগলে নিশ্চয়ই এভাবে বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। এভাবে আমি একবার করে খেয়েছি, তো ভালো লেগেছে। কেননা আমরা তোমার গিয়ে ডিমের টক বানাই হয় তেঁতুল দিয়ে, নয় তোমার গিয়ে আমের সময় কাঁচা আম দিয়ে, এগুলো তো আমরা খাই, কিন্তু টমেটো দিয়েও ভালো লাগে খেতে। তো আজকে আমি সেটা দেখালাম। আচ্ছা, এটা ফুটে নিয়ে বড়াগুলো একটু নরম হোক, হলে পরে তারপরে লেবুর রসটা দিয়ে শেষ করব। এবার দেখো বড়াগুলো একটু ফুলে উঠেছে। এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি একটু মানে টক ভাব আনার জন্য আমি তেঁতুলের এই আধা লেবুর রস বন্ধ করে দিলাম, কেননা লেবুর রস কখনো গরম থাকতে দিতে নেই। তো এখানে আমি এই আধা লেবুর রসটা দিলাম। এবার আমি প্লেট করে দেব। এবার ডিশে আমি তুলে দিয়েছি। তো দেখো আজকে আমি খুবই তাড়াতাড়ি হয়ে যায়। বড়াটা ভেজে নিয়ে এটাতে এই টমেটো মানে 1 পাও তোমার ডিম ছিল, আর টমেটো আমি তোমার গিয়ে 350-400 মতন টমেটো, সেটাকে আমি একটু পেস্ট করে নিয়েছি, মানে একেবারে মাহিম করিনি, একটু মানে আছে টমেটোর একটু, যাতে মুখে পড়লে ভালো লাগে। এই যে দেখো মুখে পড়লে ভালো লাগবে, সেইভাবে আমি পেস্ট করে নিয়েছি। নিয়ে বড়া করে আমি আজকে টমেটো দিয়ে বানালাম। তো দেখো, এটা ভালো লাগলে নিশ্চয়ই একবার করে খেয়ে দেখবে, আমার মনে হয় ভালো লাগবে।